মাদকের অন্ধকার জগতের সাথে যারা জড়িত তারাও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে তারা বড় ধরনের সম্পৃক্ত। হ্যাঁ, আমরা তো পরিষ্কার আমাদের বক্তব্য যে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকরের জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা এবং যে সংবিধান সংস্কার পরিষদের জন্য যে ভোট হয়েছে সেই ভোটের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সেই ভোট কার্যকর করা, সেটার জন্য যদি সরকার কোনো ধরনের তালবাহানা করে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে নামতে হবে। অবশ্যই আমরা মনে করি, আশঙ্কা করি, বিশেষ করে যে মোহাম্মদপুর এবং এই অঞ্চলকে কেন্দ্র করে যেই মাদকের সাম্রাজ্য, সেই মাদকের অন্ধকার জগতের সাথে যারা জড়িত তারাও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে তারা বড় ধরনের সম্পৃক্ত। তারা ইলেকশনকে প্রভাবিত করে তাদের পক্ষে ফলাফল নেওয়ার জন্য তারা নানাভাবে কাজ করেছে। কাজে এখন তারা তার সুবিধা ভোগ করে সমাজকে ধ্বংস করার জন্য তারা তৎপর আছে। আমরা আশা করি জনগণকে সাথে নিয়ে আমরা এই অপশক্তিকে পরাস্ত করতে পারবো। অবশ্যই এর ফলাফল কারচুপি হয়েছে বেশ কিছু, এবং সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। যে কোনো অন্যায়, জুলুম, মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে নারী অধিকার লঙ্ঘন, নারীর শ্লীলতাহানি, নারী ধর্ষণ এবং নারীর সম্মান নষ্ট করার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা দলীয়ভাবে, জোটগতভাবে, সার্বিকভাবে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকে সাম্রাজ্যবাদী আমেরিকা ইসরায়েল যৌথ উদ্যোগে মধ্যপ্রাচ্য জুড়ে যেই ধ্বংসযজ্ঞ পরিচালনা করছে, বিশেষ করে ইরানের উপর তারা অন্যায়কে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে গোটা আরব বিশ্ব এখানে যুদ্ধের দামামা বেজে উঠতে পারে আরব বিশ্বে। তো সেটার দায়ভার সম্পূর্ণই আমেরিকা এবং ইসরায়েলকে নিতে হবে এবং গোটা উম্মাদকে, মুসলিম উম্মাকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন আমেরিকা এবং ইসরায়েলের এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, প্রতিরোধ করে তুলবে। ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।